আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের। রাজ্যের অবস্থান থেকে ঢাকায় প্রবেশের পথে ব্যারিকেড দিয়ে দেওয়া, ঢাকার মধ্যে সচিবালয়ের মুখে প্রবেশ পথ বন্ধ করো, হাইকোর্টের প্রবেশ পথ বন্ধ করো, মৎস্যবনে ব্যারিকেড দাও, মন্ত্রীপাড়া ব্যারিকেড দাও, সচিবালয়ের সামনে ব্যারিকেড দাও, পোস্তগোলা, কেরানীগঞ্জ, কাশপুর, ঢাকা সিলেট রোড, ডেমরা রাস্তা, যাদবপুর রাস্তা, মাওয়া রোড, ভাঙা, যে যেখানে পারো রাস্তা ব্লক করে দাও, রাস্তা ব্যারিকেড দিয়ে দাও। ঢাকার মধ্যে যারা আছো তারা ঢাকার মধ্যে ব্লক দিয়ে দাও, যে গাছের গুড়ি ফেলাও, যেভাবে পারো যার যা আছে তা নিয়ে রাস্তা ব্লক করো। রাস্তা ব্লক করলেই আমরা ধরতে পারবো ওই যে যারা কোর্টে যায় ওই কুলাঙ্গারদেরকে। রাস্তা ব্লক করলেই আমরা ধরতে পারবো কারা কারা এই খুনি ইউনূসের দোসর, ফ্যাসিস্ট ইউনূসের দোসর। কেউ যদি মব নিয়ে আমাদের উপরে হামলা করতে আসে, তাৎক্ষণিক প্রতিরোধ করে, কাউন্টার মব করে ওখানে ওদেরকে আর না, অনেক হয়েছে। কারণ আমরা দেশকে ভালোবাসি, বাংলাদেশটাকে অস্তিত্বের জন্যই শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে এবং শেখ হাসিনাকে এই একটা প্রহসনের আদালতে পূর্ব নির্ধারিত প্রেসক্রাইব যে জাজমেন্ট তা দিয়ে রাজনীতি থেকে নির্বাচনে রাখার সুযোগ আমরা হতে দেব না। অর্থাৎ প্রস্তুত থাকা, খন্ড খন্ড ঝটিকা আক্রমণ, একসাথে 5,000 10,000 লোক জড়ো হবো বা 50,000 লোক জড়ো হবো, সেই ভাবনা থেকে আমার মনে ভাবনার চিন্তা পরিবর্তন আনতে। নেতাকর্মীরা মনে করছেন দাদা আমরা কোথায় জড়ো হবো, কোথায় মিছিল হবে, কে আমাদের নির্দেশ দেবে। আমি আবারও বলি, 5,000 10,000 20,000 50,000 মানুষের জমায়েত যদি আমরা 2-3টা ঘটনা ঘটায় ফেলতে পারি, দালালদের ধরে নিয়ে কাউন্টার মব তৈরি করে দিয়ে শাস্তা করতে পারি, তাহলে দেখবেন ওরা পিছু হচ্ছে, মানুষ হাজার হাজার মানুষ চলে এসছে। এর বাইরে আমি আপনার মাধ্যমে জাতির কাছে, মানুষের কাছে এই মেসেজটা বুঝে, খন্ড খন্ড টিম করে 2 4 5 7 10 জনের টিম করে ঢাকাকে বিচ্ছিন্ন করে রাখা, উইদিন দ্য সিটি, ঢাকা অবরোধ উইদিন দ্য সিটি, এন্ট্রি পয়েন্ট অফ দ্য সিটি ঢাকা, যে যেখানে পারো ব্লকেট তৈরি করো, যানবাহন চলবে না, দোকানপাট খুলবে না, মানুষ ঘর থেকে বের হবে না। কারণ সাধারণ মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে, দেশ বাঁচানোর জন্য আপনি ঘরে থাকুন, আপনার গাড়িটা নিয়ে বের হয়ে অযথা বিপদের মধ্যে পড়বেন না। মানে সেটাই, মানে দেশ বাঁচানোর জন্য যেটা ভালো সেটা করুন, ঘরে থাকুন। এবং আজকে দেশটা না বাঁচলে তো কিছুই আর থাকবে না। এবং বিজিএমই পর্যন্ত বলতে কোনো কিছুই করা সম্ভব না। দাদা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শুধু শেষ একটা বিষয় জানতে চাই। তার আগে আমি আপনাকে আমির খসরু, বিএনপি নেতা, উনি বলেছেন বিনিয়োগ, ব্যবসা, এমনকি পারিবারিক সিদ্ধান্ত নির্বাচনের জন্য আটকে আছে। দ্যাট মিনস দেশের অবস্থা এমনই স্থবির যে মানে পারিবারিক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, মানে এরকম একটা অবস্থা। বিয়ে, সামাজিক মানে কোনো কিছু, জমি জমা বিক্রি, ডিসেম্বর জানুয়ারি মাস বা রমজানের আগে তো কিছু বিয়ে, ডিসেম্বর জানুয়ারি মাসে বিয়ে শাদীর একটা থাকবে, রমজান সব বন্ধ হয়ে যাবে। জি, এটা আমার খুব মজা লেগেছে আর কি ওনার এটা পড়ে। এখানে দুটি ব্যাখ্যা আছে। জি, আমরা আগেই বলেছি, সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখার একটা ওকে নির্বাচন হতে হবে। যদি আমি 12 পার্লামেন্টের এমপি হিসাবে বলি যে এখনো আমরা এমপি, এখনো জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, 29 সাল পর্যন্ত আমরা সংবিধান স্বীকৃত ভাবেই আমরা সরকারে আছি, যদিও কার্যত নেই। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই, মাননীয় প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দেওয়ার জন্য কোনো সুপারিশ রাষ্ট্রপতিকে করেন নাই। কাজেই ফরহাদ মাদার সাহেব যেটা বলেছেন, ইউনূসের সরকারের কোনো বৈধতাই নাই। এই 1 বছর বা 14 মাসে যা যা হয়েছে সব অবৈধ। এটার জন্য প্রত্যেকটা ফাঁসি হবে, প্রত্যেকটা, যদি একটু সুযোগ পাই প্রত্যেকটা ফাঁসি হবে। আবার যদি তর্কের ক্ষেত্রে মেনেও নেই যা হয়েছে, নির্বাচন লাগবে, সেটি আওয়ামী লীগকে বাদ দিয়ে তা হবে না। সেটি নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে নির্বাচন, তা হবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, আমি প্রায় উদাহরণ দিই, সিনিয়ররা ফোন করলে আমি বলি যে 71 সালে 9 মাস, এপ্রিলের পরেতে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 6 মাস কিন্তু ওরা নতুন নির্বাচন দেখিয়ে নতুন গভর্নমেন্ট ফর্ম করে, পাকিস্তান কিন্তু নতুন গভর্নমেন্ট ফর্ম করেছিল, বঙ্গবন্ধু সহ পাকিস্তানের কারাগারে আওয়ামী লীগের নেতারা ভারতে, মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে।
কাজে ওই 6 মাস কিন্তু বহাল তবিয়তে পাকিস্তানরা খুব ক্ষমতা উপভোগ করেছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করেছে 6 মাসের মাথায় 1 লক্ষ বেশি সেনা মাথা নত করে সারেন্ডার করে জীবন বাঁচিয়েছে। কাজেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে 71-এ টিকতে পারে। আলবদো লুটপাট এখন যা হচ্ছে 71 তাই হয়েছিল, 6 মাস করে, এবার নয় 14 মাস করলো। কিন্তু পরিণতি অনিবার্য, ওদের বিয়োগান্তক পরিণতি অনিবার্য। 2001, 2, 3, 4-এও কিন্তু করেছিল বিএনপি আর জামাত। ফাইমা, মাইমা, পূর্ণিমা, ভোলা থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত, গোপালগঞ্জ, কোথায় না সংখ্যালঘু মেয়েরা র্যাপ্ট হয়েছে, লুট হয়েছে, নির্যাতন হয়েছে, চাঁদাবাজি। এস কবিরা, মমতাজুল হক, নাটোরের কিনা বলে আমাদের ওই যে খুলনার হুমায়ুন কবির বালু সাংবাদিক, মানিক শাহ, আসুল্লাহ মাস্টার, কত প্রথম সারি নেতাদের হত্যা করলো, হাজার হাজার নেতাকর্মী হত্যা, নির্যাতনের শিকার হলো, পঙ্গুত্বের শিকার হলো। হয়তো 4 বছর লেগে গিয়েছিল। তারেক রহমানরা দাউদ ইব্রাহিমের সাথে বৈঠক করেছেন, 10 ট্রাক অস্ত্র এনে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করেছেন। জেএমবি, হরকাতুল জিহাদ, লস্কর-ই তৈবা নিয়ে ট্রান্সটেবল জায়গা নিয়ে আসার চেষ্টা করেছিলেন জামাতকে সাথে নিয়ে। আগেই বলেছি পাকিস্তান থেকে আরজিএস গ্রেনেড এনে শেখ হাসিনাকে হত্যা করে বাংলাদেশটাকে মেধা শূন্য, নেতৃত্ব শূন্য করতে চেয়েছেন। 555 জায়গায়, 63 জেলায় 550 জায়গায় একসাথে বোমা ফাটিয়ে আপনাদের সেই জঙ্গিবাদের জেএমবির যে আস্ফালন, অগ্ন আস্ফালন, তা প্রদর্শন করেছেন। একটু সময় বেশি লেগেছে, 4 বছর বা 5 বছর। ওই 5 বছরের পরিণতি কিন্তু 15 বছর। 5 বছরে বিএনপি জামাত যা করেছে তার ফলশ্রুতি হচ্ছে শেখ হাসিনা 15 বছর ক্ষমতায়। এখন যা করছেন সুদে আসলে কিন্তু আদায় করে নেব। নির্বাচন হতে হবে এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে বলছিলাম 71 সালে পারে নাই, 88 সালে এরশাদ পারে নাই, করেছে নির্বাচন 1 থেকে 1.5 বছরের মাথায় তাকে পরিচিত হয়েছে। 96 সালে খালেদা জিয়া করেছিলেন, 1.5 মাসের মাথায় খোদা হাফেজ। কাজেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাংলার মাটিতে টিকে নাই, টিকবে না। আমরা তো নির্বাচন হতে দেব না, জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করব। কারণ মানুষ তো একেবারে কঠিন ভাবে খেপে আছে। সুযোগ পেলে, আমি বললাম না যে অনেকে মনে করছেন যে ক্ষমতায় চলে এসেছি, ছাত্রলীগ বা আওয়ামী লীগ ডাকসুতে নাই, রাকসুতে নাই, চাকসুতে নাই, জাকসুতে নাই। ছাত্রলীগের ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই। আমি আজকেই বলছিলাম যে ছাত্রলীগ যায় ঢাকা ইউনিভার্সিটিতে 80% যায় নাই, ওইটাই ছাত্রলীগ। আর হয়তো আঞ্চলিকতা, হল, ডিপার্টমেন্ট, বন্ধু বান্ধব, এই কারণে কিছু ছেলে মেয়েকে যেতে হয়েছে। এক্স্যাক্টলি ইউনিভার্সিটি পর্যায়ে স্টুডেন্টদের তোর কাস্টিং এত কম হওয়ার কথা না, 100% হবে। 40,000 ছাত্রছাত্রী, সব শিক্ষিত তরুণ, সবাই ভোট দেবে। এখানে 80% ছাত্র নির্বাচন না আছে, 80% কাস্ট হবে, 20% কাস্ট হবে না। এখানে ভুয়া ভোট আছে, কেউ মারা গেছে, সেমন তো না। কাজেই যেই ছাত্রলীগ ভোট কেন্দ্রে যায় নাই, ওটা 20%। আর ছাত্রলীগের কিছু অংশ যারা ডিপার্টমেন্টিজম, আঞ্চলিকতা অথবা হল অথবা ফ্রেন্ড সার্কেল, ওই কারণে গেছেন। কেউ হয়তো শামীমের কোচিং এর ছাত্র ছিল, ওখানে গেছে। কোনো মেয়ে হয়তো আমার হলের ছাত্রী, এই জন্য গেছে। আবার শিবির যেটা করেছে, পেন স্লিপের মাধ্যমে যেটা স্টুপিড, ইজ নো মোর স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। ও চিটাগাং ইউনিভার্সিটির ছাত্র, ওইখান থেকে লেকচারার নাকি ছিল, কোন ভাগে ঢাকা ইউনিভার্সিটি ঢুকছে কারণ বলে তা জানি না। সেখান থেকে বলেন আপনার আমার ঢাকা ইউনিভার্সিটিতে চিটাগাং ইউনিভার্সিটি একটা স্টুপিড অ্যাভারেজ রয়েছে। সো এটা মানা যায়। তো নীল ক্ষেত্রে প্রেস থেকে ব্যালট সবাই আনছে, সেই ব্যালট দিয়ে এই যে নন রেসিডেন্ট ভোটারের যে পার্সেন্টেজটা আসে নাই, সেই ভোটগুলো দিয়ে দিয়েছে। আরেকদিন বলো আজকে প্রসঙ্গটা। সে কারণেই বলছি যে বিএনপি হয়তো মুখেই আছে, ক্ষমতায় চলে এসছে। ভাব, 4টা ইউনিভার্সিটিতে কারা পড়ে? একেবারে প্রান্তিক জনগোষ্ঠী, জেলা উপজেলা পর্যায়ের মানুষের সন্তানরা পড়ে। যারা উঠতি মধ্যবিত্ত, উচ্চবিত্ত, তাদের ছেলেমেয়েরা দেশ বিদেশের বাইরে থাকে বা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু গুলশান বনানীর সন্তানরা খুব কম যায়। ওই বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরাটের বা অজপরাগার, বগুড়া, সোনাতলা, সারিয়াকান্দি, ওখান থেকে কিন্তু লোকজন আসে। আমি সে কারণে বলছি যে দিস ইজ দ্য মেসেজ ফর বিএনপি। ছাত্রলীগ মাঠে থাকতে পারলে খবর ছিল। সো এক হচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ক্রেডিবল হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। যেটাকে বলা হয় ইংরেজিতে বলে যে ইনক্লুসিভ ইলেকশন। আমি বাংলা ভাষায় বলি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না এবং আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে সে নির্বাচন হতে দেবে না। এই ধারাবাহিক যাত্রাতেই অনিবার্য ছিল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি। সেটিও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই আজকে এসছে। আপনি ধরে নিতেই পারেন আওয়ামী লীগ জনগণের দল এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। জুন, জুলাই এবং অগাস্টের 5 তারিখ পর্যন্ত যে
বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যা হয়েছে, আমি যদি প্রথম 18ই জুলাই আগ পর্যন্ত যাই, সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ বা তার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সহনশীল ছিলেন অনেক বেশি কারণে। একেবারেই কোমলমতি ছাত্রছাত্রীদের যে একটি আন্দোলন, সেই আন্দোলনের প্রতি তার সহানুভূতির কারণে বা তার শ্রদ্ধার কারণে তিনি বিশ্ববিদ্যালয় থেকে রাজু ভাস্কর্য থেকে শাহবাগ রাস্তা অবরোধ, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা, সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল বা শেরাটনের মোড়, দুদিন বাদে বাংলা মোটর পর্যন্ত রাস্তা ব্লক করা, সেখান থেকে ফার্মগেট রাস্তা ব্লক করা, অর্থাৎ জনভোগান্তি কিন্তু তখনও হচ্ছিল, মানুষের কষ্ট তখনও হচ্ছিল। আওয়ামী লীগ বা তার নেত্রী জননেত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তার শ্রদ্ধা আছে। তরুণ প্রজন্মের এই ছাত্রছাত্রীদের যে চেতনাই বলি বা তাদের যে বিশ্বাস থেকে সে আন্দোলনের প্রতি তার সহানুভূতি বা মমত্ববোধ ছিল, সে কারণেই কিন্তু এত উস্কানি, রাস্তা বন্ধ করে দেওয়া, বিশ্ববিদ্যালয় থেকে ফার্মগেট পর্যন্ত মূল ভিআইপি রোডকে আটকে দেওয়া, যান চলাচলে বাধা দেওয়া, জনগণের ভোগান্তির পরেও কিন্তু পুলিশ বিন্দুমাত্র লাঠিচার্জ করেনি। এমনকি বঙ্গভবনে যখন ওরা যেদিন গেল, বঙ্গভবন ঘেরাও করলো, তখনও কিন্তু বঙ্গভবন ঘেরাওর নামে কিন্তু ওরা উস্কানি দিল, প্রভোগ করলো পুলিশকে। তারপরেও পুলিশ অথবা আইন প্রয়োগকারী সংস্থা কেউ কিন্তু, এক মিনিট, আপনার লাঠিচার্জ বলি বা আন্দোলনের প্রতি বিরূপ বা বৈরী আচরণ বলি, সরকারের পক্ষ থেকে কিন্তু কোনোটাই করা হয়নি। আওয়ামী লীগ গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, কিন্তু 18ই জুলাইয়ের পরে যখন বিটিভি ভবনে আগুন দেওয়া হলো, মেট্রো রেলে আগুন দেওয়া হলো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধ্বংস করে দেওয়া হলো, এই যে অপটিক্যাল ফাইবার বা 3G 4G 5G অর্থাৎ আমাদের তথ্য প্রযুক্তি যে মূল সুইচ জায়গাটা, অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট বিল্ডিং এর যে ফ্লোরে আগুন দেওয়া হলো, পুলিশকে হত্যা করে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখা হলো, নিরীহ একেবারে সিভিল ড্রেসে ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল যাচ্ছিলেন পোশাকটা একটা বাজারের ব্যাগে ভাঁজ করে রেখে, সেটি তল্লাশি করে খুঁজে বের করে সেই নিরীহ পুলিশ, ট্রাফিক পুলিশ, নট ইন ক্রাইম করলো। তো আত্মরক্ষার জন্য পুলিশ তো গুলি করতেই পারে। সেখানেও কিন্তু নেত্রী বারবার বলেছেন যে তোমাদের কি দাবি দেওয়া আছে, আলোচনায় বসো, আমার পদত্যাগ করতে সমস্যা নেই। নেত্রী কিন্তু পদত্যাগ করতে রাজি, চাইলে যদি যৌক্তিক দাবি হয়, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি পদত্যাগের প্রস্তুত আছি, আগে আলোচনায় বসো। এই আলোচনার নামে সময় ক্ষেপণ করে নিয়ে ওরা, ইনফ্যাক্ট যেটি ডক্টর ইউনূস স্বীকার করে গেছেন প্রকারান্তরে, ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড। ইনফ্যাক্ট বৈষম্য বিরোধী আন্দোলনটা ছিল সামনের একটা ক্যামোফ্লেক্স, ভিতরে ছিল সরকার পতনের আন্দোলন বা বঙ্গবন্ধু কন্যাকে হত্যার আন্দোলন। সেখানেও কিন্তু আওয়ামী লীগ, দেখেন আপনি, আমরা বলেছিলাম